যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলের জলাবদ্ধতা সংকট মোকাবেলায় করণীয় নিয়ে পানি কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উত্তরণ ও পানি কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় যশোর, খুলনা, সাতক্ষীরা জেলার প্রধান সমস্যা হল জলাবদ্ধতার সমস্যা। বিগত ৩৫-৪০ বছর যাবৎ এই সমস্যাটি অত্র অঞ্চলে অব্যাহত আছে। সমস্যাটি ক্রমশ তীব্র হচ্ছে এবং এর পরিধি ব্যাপক এলাকায় বিস্তৃত হচ্ছে। এই সমস্যাটি এখন সুন্দরবন পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ৬০ লক্ষ অধিবাসী এই সমস্যা দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে যেসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে তাতে সমস্যার কার্যকরী কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। বলা বাহুল্য, এই সমস্যার কার্যকরী সমাধান হল জনগণ উদ্ভাবিত ও পরীক্ষিত টিআরএম বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়ন করা। কিন্তু দুঃখজনক বিষয় হল সরকার কর্তৃক টিআরএম পদ্ধতি এখন বন্ধ রাখা হয়েছে, যা পুনরায় চালু করা ছাড়া অন্য কোনোভাবে জলাবদ্ধতা মোকাবেলা করা সম্ভব হবে না। মূল সমস্যা পলি দ্বারা নদী ভরাট হওয়া। জলাবদ্ধতার মূল কারণ পলি দ্বারা নদী ভরাট হওয়া। 1960-এর দশকে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার অনুপ্রবেশ, জলোচ্ছ্বাস ও প্লাবন প্রতিরোধ, অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে পোল্ডার ব্যবস্থার পরিবর্তন করা হয়। এই ব্যবস্থার আওতায় প্লাবনভূমি তথা বিল, খাল থেকে এলাকার জোয়ার ভাটার নদীগুলোকে বিচ্ছিন্ন করা হয়। ফলে জোয়ারের আগত পলি প্লাবন বা বিলে ফলে বর্ষা মৌসুমে পানি পোল্ডারের মধ্যে অবরুদ্ধ হয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরে ৬ থেকে ৯ মাস বা কোনো কোনো বিল সারা বছরে জলমগ্ন থাকে। এর ফলে দেখা দেয় নিচু বসতি এলাকায় বসবাস সংকট, ধান ও মাছ চাষে ব্যাপক বিপর্যয় এবং কর্মসংস্থানের সংকট। পলি সমস্যার কারণে উপকূলীয় নদীগুলো ক্রমশ মৃত্যুমুখে পতিত হচ্ছে। যশোর অঞ্চলের টেকা, মুক্তেশ্বরী, আপার ভদ্রা, বুড়িভদ্রা ও হরিহর, শিবসা, কুরুলিয়া নদী এবং সাতক্ষীরা জেলার কপোতাক্ষ, বেতনা, মরিচাপ, সাপমারা, লাবণ্যবতী, গলঘেঁষিয়া ও খোলপেটুয়া প্রভৃতি নদীগুলোতে বর্ধিত করে পলি জমে নদীগুলো দ্রুত মৃত্যুমুখে পতিত হচ্ছে। সুন্দরবনের বনভূমি ও নদী খালগুলোতে ব্যাপকভাবে পলি জমে পরিবেশের ব্যাপক বিপর্যয় ঘটাচ্ছে। অন্যদিকে বদ্বীপ ভূমি ক্রমশ বসে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা তীব্র হচ্ছে। পোল্ডার ব্যবস্থার কারণে এলাকার ভূগঠন পরীক্ষা তথা বদ্বীপের ভূমি গঠন কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক নিয়মে এই এলাকার পললজাত ভূমি নিজস্বভাবে বসে যায়, যা পলি দ্বারা পূরণ হতো। ভূগঠন কাজ বন্ধ হয়, ভূমি একতরফাভাবে বসে যে ক্রমশ নিচু হয়ে যাচ্ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নদীতে পানি উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধতার সাথে উল্লেখিত দুটি কারণ যুক্ত হয় জলাবদ্ধতার তীব্রতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ঘটে চলেছে পরিবেশের ব্যাপক বিপর্যয়। এলাকাবাসীর আশঙ্কা, এই অবস্থা অব্যাহত থাকলে এলাকায় আদৌ বসবাস করা সম্ভব হবে কিনা। নেক্সট, টিআরএম বা বিলে জোয়ার ভাটা পদ্ধতি। জলাবদ্ধ সমস্যা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নদী, খাল খনন, উপকূলীয় বাঁধ ও স্লুইস গেট সংস্কার, সেচের মধ্যে পানি পাম্প আউট পুনঃভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু এসব কার্যক্রম দ্বারা কার্যকরী কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। নদী খনন হওয়ার পর নদী 1 থেকে 2 বছরের মধ্যে আবারও পলি দ্বারা ভরাট হচ্ছে। এটি উপলব্ধি করেছে যে মূল সমস্যা হল নদীবক্ষে পলি অবক্ষেপণ। নদী খননের মাধ্যমে সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পোল্ডার পূর্বে পলি যেমন বিলের মধ্যে অবক্ষেপিত হতো, সে ব্যবস্থায় পরিবর্তন দরকার। এতে জনগণ কর্তৃক 1991 সালে বিল ডাকাতি হয় এবং 1997 সালে ভবদা অঞ্চলের হরি অববাহিকা ভাইনার বিলে জোয়ার ভাটা পদ্ধতি চালু করা হয়।
সরকার কর্তৃক ভায়না বিলে একটি সমীক্ষার ভিত্তিতে এ পদ্ধতি কার্যকরী বিবেচিত হয় 2002 সালে বিল কাদারিয়ায়। 2006 সালে 2002 সালে বিল কাদারিয়ায় 2006 সালে বিল কাদারিয়ায় 2002 সালে বিল কাদারিয়ায় 2006 সালে খুকশিয়ার বিলে এবং 2015 সালে কপোতাক্ষ অববাহিকা তালা উপজেলার পাখিমারা বিলে জোয়ারভাটা পদ্ধতি বাস্তবায়ন করা হয়, যার ফলে সংশ্লিষ্ট ওইসব এলাকার জলাবদ্ধতা দূর করা সম্ভব হয়। কিন্তু ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতার কারণে এখন সব অববাহিকায় টিআরএম কার্যক্রম বন্ধ আছে। টিআরএম কার্যক্রমে বিলের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য ক্ষতিপূরণের বরাদ্দ দেওয়া হয়, কিন্তু ক্ষতিপূরণ উত্তোলন সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে অধিকাংশ জমির মালিক ক্ষতিপূরণ উত্তোলন করতে পারেনি। ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা টিআরএম বাস্তবায়নে আগ্রহ হারিয়ে ফেলে, যার জন্য টিআরএম কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। বাস্তবতা হচ্ছে টিআরএম ছাড়া অন্য কোনোভাবে সমস্যার নিরসন করা সম্ভব নয়। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 সালে 2100 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশের আগামী 100 বছরের জন্য বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 সাল নামে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প 2018 সালে ঘোষণা করেছে। যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলের 7টি নদী অববাহিকায় 38টে বিলে টিআরএম বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। নদী অববাহিকাগুলো হলো সাতক্ষীরা জেলার বেতনা মরিচ্চাপ অববাহিকায় 11টি বিল, কপোতাক্ষ অববাহিকার 7টি বিল, যশোর, খুলনা, ভবদহ অঞ্চলের হরিমুক্তেশ্বরী অববাহিকায় 6টি বিল, আপার ভদ্রা হরিহর অববাহিকায় 4টি বিল, খুলনা জেলার ঘ্যাংরাইল অববাহিকায় 5টি এবং হামক্রা অববাহিকা 5টি বিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো কর্তৃপক্ষ বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 সালের নির্দেশনা অনুযায়ী টিআরএম ভিত্তিক কোনো প্রকল্প গ্রহণ করছে না।